অবিকল বাঘের মতো এক প্রাণীর মৃতদেহ উদ্ধার বামনগাছিতে। শুক্রবার সকালবেলা উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের অন্তর্গত বামনগাছি চৌমাথা সংলগ্ন 35 নম্বর জাতীয় সড়কের পাশে একটি মৃত প্রাণীর দেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ায়। তবে আসলে এটি কি প্রাণী সে নিয়ে নানা মানুষের নানা মত। কেউ বলছেন বাঘ, কেউ বলছেন চিতাবাঘ, আবার কেউ কেউ বলছেন বন বিড়াল। সকাল থেকে অনেক লম্বা হয়। জাতীয় সড়কের পাশে পড়ে থাকা মৃত পশু দেখতে ভিড় জমেছে বহু মানুষের। আর সেই কারণেই যাতে কোনো রকম পথ দুর্ঘটনা না ঘটে তার জন্যই ঘটনাস্থলে উপস্থিত ছিল দত্তপুকুর থানার পুলিশেরা। এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি বনগাঁতে, তো আমি কলকাতাতে যাচ্ছিলাম, এটা দত্তপুকুর এখানে ভিড় দেখে আমি জিজ্ঞেস করি যে কী হয়েছে। তো একজন আমাকে বলে চিতাবাঘের বাচ্চা পাওয়া গেছে। তো আমি তখনই বুঝতে পেরেছিলাম যে কিছু একটা অন্য ব্যাপার। তো আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি সাইড করে আমি এখানে আসি, এসে দেখি এটা একটা ফিশিং ক্যাট, একদম ম্যাচিওর একটা ফিশিং ক্যাট, যেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এটা দেখে আমি বুঝতে পারার কারণ হলো আমরা লাস্ট 6-7 বছর ধরে ফিশিং ক্যাট নিয়ে কাজ করছি বনগাঁ অঞ্চল এবং আরও একটা অঞ্চলে। তো সেইখানে আমাদের কাছেও এরকমই খবর আসে যে চিতাবাঘের বাচ্চা পাওয়া গেছে। তো এই কথাটা শুনেই আমি বুঝতে পেরেছিলাম যে এটা ফিশিং ক্যাট, আমাদের রাজ্য প্রাণী বাগরোল, যেটাই হবে। তো সেখানে এসে দেখলাম যে খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে ও আমাদের রাস্তা পার হতে গিয়ে মারা গেছে। এই প্রাণীটা আমাদের এখন অনেক শিডিউল 1 এবং একদম কমে গেছে প্রাণীটা। সেই হিসাবেও মানে সেটা একটা বড় ক্ষতির জিনিস যে এরকম তারপরেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তবে এর সঙ্গে সঙ্গে একটা ভালো জিনিস মনে হলো যে এই চত্বরে যে ফিশিং ক্যাট আছে সেইটা আমাদেরও জানা ছিল না, হয়তো অনেকেরই জানা নেই। তো যারা কাজ করছেন তারা আরও বেশি এখানে কনসেন্ট্রেট করতে পারবেন, তারা আরও বেশি অ্যাওয়ারনেস ক্যাম্প করতে পারবেন যাতে আগামী দিনে এরকম কাজ না হয় বা এরকম ধরনের দুর্ঘটনা না হয়। আপনি যেহেতু বলছেন আপনি এই বিষয়গুলোর উপর চর্চা করছেন, এই যে পশুটি মারা গেছে তার আনুমানিক বয়স কি হতে পারে বলে আপনার আন্দাজ? এইটা আমি সঠিক বলতে পারবো না যে আনুমানিক বয়স কি হবে, তবে ম্যাচিওর একটা ফিশিং ক্যাট, এটা যেটা আছে সেটা একটা ম্যাচিওর ফিশিং ক্যাট। বয়সটা তো আমি মানে যেটা জানা যাচ্ছে এটা ইংরেজি ভাষায় এর নাম ফিশিং ক্যাট এবং বাংলায় বাগরোল বা মেছো বিড়াল। সাধারণত এরা মাছ খায়, আর আপনার যে আমাদের যে চাষের জমি সেখানে যে সাপ ইঁদুর এগুলোও খায়। তো আর তাছাড়া মাছ খায়, মাছই এদের একটা প্রিয় খাদ্য। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা এবং ওই মৃত প্রাণীর দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত প্রাণী সম্পর্কে পশুপ্রেমী সন্দীপ মল্লিক জানিয়েছেন, একে বলা হয় বাগরোল বা ইংলিশ নাম আছে ফিশিং ক্যাট। এরা প্রচণ্ড মাছ খেতে ভালোবাসে। মনে হবে হয়তো এখানে চলে এসেছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়ে মারা গেছে। হ্যাঁ, খুবই আগে দেখা যেত, মানে এখন খুব কমে গেছে। লোকে বাঘ ভেবে একে মেরে ফেলছে, বা এখনও প্রচুর লোকে একে বাঘ ভাবে, কারণ গায়ের দাগটা দেখে বা এর সাইজটা অনেকে ভাবে বাঘের বাচ্চা, কিন্তু এটি বাঘ নয়, এটা হচ্ছে আমাদের রাজ্য পশু।
এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই। এটা আমাদের এখানে প্রায় আগে প্রচুর দেখা যেত, এখন আর দেখা যায় না, কারণ বাঘ হিসাবে অনেকে মেরে ফেলে বা এরকম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারার পরে এখন এগুলোকে খুব কম দেখা যায়। উত্তর চব্বিশ পরগনা জেলার বামনগাছি থেকে অভিজিৎ দাসের রিপোর্ট, নিউজে বাংলা।